হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা টেস্ট নাম্বার 17, এখানে টোটাল 30 কোশ্চেন আছে। ওয়ান বাই ওয়ান আমরা সলভ করে ট্রাই করব। সো বিফোর আই স্টার্ট, গো টু আওয়ার প্লেলিস্ট সেকশন। সেখানে দেখবে আমাদের প্লেলিস্টে যাও, সেখানে আমাদের প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের সুন্দর করে কভার করা আছে। ওকে, প্লেলিস্টে তার জন্য বলা হচ্ছে, প্রত্যেককেই বারবার করে বলা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু সুন্দরভাবে করা আছে। তো প্রত্যেকে সেখানে যাও আর সেগুলোকে আমাদের দেখো, তারপরে এই মিক্স টেস্ট গুলো দাও, তাহলে বেশি লাভ হবে। ওকে, তাহলে এখানে আমাদের কি বলছে, তা ইকুয়েশন। তো আমি বলে দিই যে একটা ইকুয়েশন এ এক্স স্কোয়ার, পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন 2h(x(y) প্লাস by স্কোয়ার আরো ফর্ম আছে। ওকে, এটা যদি জিরো হয়, যাই হোক, এটা হচ্ছে নর্মাল একটা পেয়ার অফ স্ট্রেট লাইন বা কিছু একটা ফর্ম আছে, এরকম থাকবে। ঠিক আছে, এই স্ট্রেট লাইনটাকে কখন দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে, তার কন্ডিশন কি হচ্ছে, এ প্লাস বি সমান আমাদের জিরো হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এ প্লাস বি সমান জিরো, এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট অ্যান্ড ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্টের সামটা ইকুয়াল টু জিরো হবে। ওকে, তাহলে কি হবে, এখানে এটা প্লাস এটা জিরো হতে হবে। সো এ মাইনাস বি প্লাস সি মাইনাস সি উইল বি জিরো। সো এ ক্যান্সেল পাচ্ছি, তাহলে কি পাচ্ছি, সি মাইনাস বি ইকুয়ালস টু জিরো। অপশন সি এরটা কারেক্ট করবো এইভাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার মোনোয়েড। মোনোয়েড মানে আমরা কি বলতে বুঝি, মোনোয়েড ক্লোজ হবে, ক্লোজ হবে, অ্যাসোসিয়েট হবে। ওকে, কিন্তু ইনভার্সটা এক্সিস্ট করবে না। তো আমাদের গ্রুপ হতে গেলে কি হবে, ইনভার্সটা এক্সিস্ট করতে হবে। তো এটা তো কোনো এটা কোনো প্রপার্টি নেই গ্রুপের। এটা কি প্রপার্টি, এটা অ্যাসোসিয়েটিভ। কিন্তু মোনোয়েড মানে কি, মোনোয়েড মানে আমাদের অ্যাসোসিয়েটিভ আছে অলরেডি, অ্যাসোসিয়েটিভ হবে, আইডেন্টি থাকবে। ওকে, তখন মোনোয়েড বলা হবে, আইডেন্টিটি। ওকে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, দেখো আইডেন্টি অলরেডি আছে, তো এটার আর দরকার নেই। আর এখানে কি বলছে, অ্যাসোসিয়েটিভ দরকার নেই, কারণ অলরেডি এটা অ্যাসোসিয়েটিভ। তাহলে কি হতে হবে, আমাদের গ্রুপের ইনভার্সটা থাকতে হবে প্রত্যেকের। তার জন্য অপশন সি এরটা কারেক্ট হবে। তো আমাদের মাথায় রাখতে হবে সেমি গ্রুপ মানে কি, সেমি গ্রুপ যখন অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করবে শুধু। ঠিক আছে, ক্লোজ হবে, অ্যাসোসিয়েটিভ হবে। আর এই মনোয়েড মানে কি হবে, অ্যাসোসিয়েটিভ হবে আর আইডেন্টিটি হবে। কোশ্চেন নাম্বার 3, এটা কি বলেছে দেখো, এটা নর্মাল। তাহলে এখানে কি করতে হবে, আমাদের নর্মাল যদি হয় তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে এর ডেরিভেটিভ করলে কি হবে, একটা ফিক্স একটা ডেরিভেটিভ, তারপরে হচ্ছে এটা একটা ফিক্স একটা ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে কত হবে, ডি ওয়াই ডিএক্স সমান হবে কি, মাইনাস ওয়াই বাই এক্স। এখন দেখো ডিওয়াই ডিএক্স টা কি, ট্যানজেন্টের ওটা, তাই তো, ট্যানজেন্টের কোফিসিয়েন্ট স্লোপ। তাহলে এবার নর্মালের কোফিসিয়েন্ট কি হবে, নর্মালের জন্য এটা হবে মাইনাস ডিএক্স ডিওয়াই। তাহলে কত হচ্ছে, এটা ওয়াই বাই এক্স। ওকে, সো এখানে আমরা একটু অন্যভাবে করব। তাহলে এটা কি, এটা নর্মাল, এটা নর্মাল বলেছে, তাহলে এর স্লোপ কত হবে, এর স্লোপ হবে মাইনাস পি বাই কিউ। কিভাবে পাই আমরা জানি, ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে সাজানোর পরে এক্স এর কোফিসিয়েন্টটা হবে আমাদের স্লোপ। তাহলে এখানে স্লোপ, এখানে স্লোপ কি হবে, তাহলে মাইনাস পি বাই কিউ সমান কত হবে, ওয়াই বাই এক্স। তাহলে এখানে কি পাবো আমরা, পি বাই কিউ সমান পাবো মাইনাস ওয়াই বাই এক্স। অ্যাকচুয়ালি এটা কি পাবো, আমরা নেগেটিভ পাবো। তাহলে এখানে দেখো দুটো পি কিউ এর ভাগ করলে নেগেটিভ পাবো, গুণ করলে নেগেটিভ পাবো, একই ব্যাপার। তাহলে এটা কি হবে, গুণ করলে পজিটিভ পাচ্ছি, তাহলে এটা হবে না। তাহলে এটা নিয়ে দুটো নেগেটিভ, দুটো নেগেটিভের গুণফল কি হবে, কখনো পজিটিভ হবে, নেগেটিভ হবে না। এটা কি হবে, দুটো পজিটিভ, সঙ্গে একটা আর একটা কন্ডিশন বলেছে, সেটাও হবে না। তাহলে অবশ্যই কি হতে হবে, পি কিউ গুণফল বা ভাগফল যদি লেস দেন জিরো হয়, তাহলে কি হবে, এটা অবশ্যই এটা অপোজিট সাইন হবে। পি যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে কিউ লেস দেন জিরো হবে, পি যদি লেস দেন জিরো হয়, তাহলে কিউ গ্রেটার দেন জিরো হবে। ওকে, এ বি সি এটা তোমরা পারবে। কমেন্টে জানাও কোশ্চেন নাম্বার 4, কমেন্টে, কমেন্টে জানাও। তারপরে এটা, এটা মনে রাখবে, দ্য ইন্টিগ্রাল ভ্যালু অফ দিস
অলওয়েজ পি গ্রেটার ইকুয়ালস টু -1। ওকে, কিছু কিছু রেজাল্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু এই সলভ করতে তোমাকে কিন্তু সেখানে থিওরেম প্রুভ করতে বলবে না, তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। তো কিছু কিছু রেজাল্ট কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, আর মনে থাকবে তখনই যখন তুমি প্র্যাকটিসটা ভালো করবে, টেস্ট দেবে। টেস্ট দিতে দিতে দেখবে যেগুলো একদম ইজি, মানে বারবার যেগুলো রিপিট হচ্ছে কঠিন হোক সেটা ম্যাটার করবে না, কিন্তু বারবার রিপিট হতে হতে একটা সময় মুখস্থের মতন হয়ে যাবে। তোমার এক্সামে দেখবে সেগুলোতে তোমাকে সময় বাঁচাবে, সেগুলোতে সলিড মার্কস পাবে। তাহলে এটা হচ্ছে অপশন বি এরটা কারেক্ট। ওকে, এটা নেক্সট হচ্ছে এটা লিমিট। তাহলে এটা তো অনেক প্রুফ আছে, তো আমরা চেষ্টা করব এল হসপিটাল অ্যাপ্লাই করার। দেখো নিচে কি হচ্ছে, নিচে 0 0 ফর্ম করছে, তাহলে উপরে দেখো 0 ফর্ম করছে, এখানে 1, এটা 0, এটা 1, তাহলে 0 0 ফর্ম করছে, তাহলে এল হসপিটাল অ্যাপ্লাই করব। তাহলে এল হসপিটাল বলতে কি, ওপর নিচে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে কত পাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি 2x, নিচে ডেরিভেটিভ করলে এখানে পাচ্ছি 1, এটা সরি এক্স এর 1 ডেরিভেটিভ 0, এর ডেরিভেটিভ হাফ, এখানে পাচ্ছি 1/√1 প্লাস এক্স, তাহলে এটাও একই পাচ্ছি। আবার 0 0 পাচ্ছি, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ হবে। সো লিমিট এক্স টেন্ডস টু 0, এটা আবার 0 0 ফর্ম পাচ্ছি, এক্স এর মান 0 বসালে। তাহলে নিচে কত হচ্ছে আমাদের, 2 হচ্ছে, উপরে 0 0 হচ্ছে, এখানে কত হবে, এর ডেরিভেটিভ করলে আমাদের পেয়ে যাব মাইনাস মাইনাস হাফ, তাহলে এটা পাবো 1/4, 1 প্লাস এক্স পাওয়ার হবে 3/2। তাহলে এবার দেখো নিচে কোনো জিরো ঝামেলা নেই, তাহলে এক্স এর মান 0 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে আমাদের 1/8 হয়ে যাচ্ছে, অপশন এইটটা কারেক্ট হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 7, দ্য ভ্যালু অফ পি ফর হুইচ টু প্লেনস, এটা কি হবে, ইন্টারসেক্ট করবে। তাহলে এর ওপর লাই করবে প্রত্যেকটা পয়েন্ট কি হবে, তাহলে আমাদের কিভাবে ভাববো, x-1 সমান, এটা 2 আছে, y+1/3 আর z-1/4, এটা সমান আমরা ল্যামডা ধরে না সাপোজ। সো x সমান কত হবে, 2 ল্যামডা প্লাস 1, y সমান হবে 3 ল্যামডা মাইনাস 1, z উইল বি 4 ল্যামডা প্লাস 1। তাহলে এগুলো প্রত্যেকটা পয়েন্ট, তো এই প্রত্যেকটা মানে এর উপর প্রত্যেকটা পয়েন্ট এই ফর্মে আছে, তাহলে অবশ্যই এই যে কোনো একটা পয়েন্ট ল্যামডার ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করবে। তাহলে এখানে এক্স এর মানে এগুলো সব বসাবো। তাহলে কত পাচ্ছি, 2 ল্যামডা প্লাস 1, তাহলে এখানে অ্যাকচুয়ালি একবারে বসাচ্ছি, বাই -2 হয়ে যাচ্ছে। ওয়াই এর মানে কত হচ্ছে, 3 ল্যামডা মাইনাস 1 মাইনাস পি বাই 2 হয়ে যাচ্ছে। আর জেড সমান পাচ্ছি 4 ল্যামডা প্লাস 1। তাহলে এই দুটো কম্পেয়ার করছি, ফার্স্ট আর থার্ড কম্পেয়ার করলে কি পাবো, 4 ল্যামডা প্লাস 1 সমান পাচ্ছি 2 ল্যামডা মাইনাস 2। তাহলে এটা কত পাচ্ছি, 2 ল্যামডা সমান 3, তাহলে ল্যামডা সমান কত পাচ্ছি, ল্যামডা উইল বি আবার 3/2। ওকে, এবার ল্যামডা 3/2 এখানে মানটা বসে, এখান থেকে এই দুটোকে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানে যদি ল্যামডা 3/2 হয়, আচ্ছা এদিকে বসাচ্ছি, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, যে কোনো দিকে বসাতে পারো। ল্যামডা 3/2, তাহলে হচ্ছে এখানে 9/2 মাইনাস 1 মাইনাস পি বাই 2, এখানে 3/2 মানে হচ্ছে 6 প্লাস 1। তাহলে এটা কত পাচ্ছি, এটা হচ্ছে 7/2 মাইনাস পি, এটা হচ্ছে 7/14 পাচ্ছি। ওকে, তাহলে এখানে পি সমান কত পাচ্ছি, 7/2 মাইনাস 14, কিছু হয়তো আমরা ভুল করবো। ওকে, এইভাবে অ্যাকচুয়ালি আমাদের করতে হবে। এটা হচ্ছে ঠিকই আছে জায়গাটায়, মাইনাস পি 6, তাহলে আমরা কোথাও একটা মিস্টেক করেছি। ল্যামডা 2 3, সরি এখানে কত হচ্ছে দেখো -3 হচ্ছে না, -3/2 হচ্ছে ল্যামডার মান। সেখানে পাচ্ছি আমরা -3/2 -3, এদিকে পাচ্ছি, আচ্ছা -6, ঠিক আছে এদিকে। তো মাইনাস, এটা হচ্ছে আমাদের -11 হচ্ছে, সো -11/2 মাইনাস পি সমান হচ্ছে -10। তাহলে এখানে পি সমান কত পাচ্ছি, 10 -11/2, তাহলে হচ্ছে 9/2। সো অপশন এইটটা কারেক্ট। ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। এটা কি বলছে,
তাহলে এখানে এফ এন এক্স সমান কত হবে? এটা হচ্ছে আমাদের সাইন এন এক্স ওয়ান প্লাস এন এক্স। তাহলে এখন যদি দেখো, উম, এটা কি হচ্ছে? বাউন্ডেড ফাংশন, আর এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ এন এক্স কত হবে? এটা তাহলে আমাদের, এটা জিরোতে টেন্ড করছে, তাহলে আমাদের কি হবে? জিরো হবে। কিন্তু এক্স সমান যদি ওয়ান বাই এন বসাই, তাহলে ভ্যালু কত হবে? লিমিটের ভ্যালু, তাহলে হবে লিমিট, তাহলে এটা হচ্ছে ইন্টেন্সটা আমাদের ইনফিনিটি, তো ইনফিনিটি জিরো হয়ে যাবে। তাহলে ওখানে কত পাচ্ছি? সাইন ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, তাহলে টু পাচ্ছি, কি হচ্ছে? টু হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? এফ অফ জিরোটা কত হচ্ছে? জিরোতে, এটা কিন্তু নট ইকাল টু জিরো হচ্ছে। তাহলে কি হবে? এটা আমাদের পয়েন্ট এই ইউনিফর্মলি কনভার্জেস হবে না, শুধুমাত্র পয়েন্ট ওয়াইজ কনভার্জেস হবে। তো সবসময় মনে রাখবে যে অ্যাকচুয়ালি যখনই এন এক্স একসাথে থাকে, এই গন্ডগোলটা তখনই হয়। ওকে, এন এক্স একসাথে থাকলে এক্স এর ভ্যালু যদি ওয়ান বাই এন বসায়, তাহলে কিন্তু এখানে গন্ডগোল হয়ে যায়। এখানে এফ অফ ওয়ান বাই এন পয়েন্ট হবে, এটা ওয়ান বাই এন পয়েন্ট। ওকে, সো এখানে কোশ্চেন নাম্বার 9, এগুলো কি বলেছে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমাদের সি ওয়ান ইউ প্লাস সি টু ভি সি থ্রি ডাব্লিউ সমান জিরো হলে কি ইমপ্লাই করবে? সি ওয়ান সি টু সি থ্রি ইকালস টু জিরো হয়ে যাবে। ওকে, এখন আমরা কোশ্চেন এক একটা দেখি। এটা কি বলছে? ফর সাম নন জিরো স্কেলার, তাহলে কখনো নন জিরো হবে না। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ডেফিনেশনটা বলেছি, এগুলো কি হবে? অল উইল বি জিরো। তাহলে অপশন এরটা কিন্তু আমাদের হচ্ছে না। ইউ ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এত, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে লিনিয়ার কম্বিনেশন মানে কি? ডিপেন্ডেন্ট হলে হবে, তাহলে এটা হবে না। এটা কি হবে? ডিপেন্ডেন্ট হবে কি? তাহলে দেখতে হবে, এখানে ধরো সি ওয়ান ইউ প্লাস সি টু ভি প্লাস সি থ্রি ইউ প্লাস বি। এখানে এই সি ওয়ান সি টুর সঙ্গে কনফিউজ করবে না, আমরা অন্য সি ওয়ান লিখেছি। তাহলে এখানে কত হচ্ছে আমাদের? সি ওয়ান প্লাস সি থ্রি ইউ, তারপর হচ্ছে সি টু প্লাস সি থ্রি ভি ইকুয়াল টু জিরো পাচ্ছি। তাহলে এখানে দেখো, সাপোজ সি থ্রি সমান মাইনাস ওয়ান, সি ওয়ান সমান ওয়ান, সি টু সমান ওয়ান, তাহলে দেখো স্যাটিসফাই করে যাচ্ছে, নন জিরো পাচ্ছি দিকে স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে কি হয়ে যাবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না। তাহলে অপশন ডি এরটা কারেক্ট হবে। এটাকেও এভাবে দেখানো হবে, যাই করো না কেন, সি ওয়ান সি টু সি থ্রি জিরো হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, এখানে জি বি অ্যান্ড অ্যাবিলিয়ান গ্রুপ, তাহলে হোমোমরফিজমের কনসেপ্টটা বলেছে। হোমোমরফিজমের জন্য কি হবে? এফ অফ এক্স ওয়াই সমান কি হতে হবে? এফ অফ এক্স এফ অফ ওয়াই। আগে এটা দেখি হচ্ছে কি, হোমোমরফিজম হচ্ছে কি। সো এখানে কি হচ্ছে? এফ অফ এক্স ওয়াই মানে কি হবে আমাদের? এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই তার ইনভার্স। তাহলে এখানে কি হবে? এটা কি বলেছে দেখো? অ্যাবেলিয়ান। আচ্ছা যাই হোক, এটা মানে কি লিখতে পারবো? ওয়াই ইনভার্স এক্স ইনভার্স। তাহলে এটা অ্যাবেলিয়ান, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স ইনভার্স ওয়াই ইনভার্স। আর এটা মানে লিখতে পারবো এফ অফ এক্স, এটা মানে লিখতে পারবো এফ অফ। তাহলে কি হচ্ছে? এটা হোমোমরফিজম হয়ে যাচ্ছে। তাহলে এই সি আর ডি কিন্তু আমাদের হচ্ছে না। এখন অটোমরফিজম কি অটোমরফিজম নয়, এটা হলো ব্যাপার। তাহলে আমরা কি করব? অটোমরফিজম যাওয়ার আগে বাইজেক্টিভটা দেখবো। তাহলে ইনভার্স এক্সিস্ট করছে কি দেখবো। দেখো এখানে দেখো, এফ অফ এক্স, তাহলে কি পাচ্ছি এখানে? এফ অফ, এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে কত পাচ্ছি? এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কত পাচ্ছি? এক্স। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে প্রত্যেকটা এফ সমান আই হচ্ছে, মানে নিজে নিজের ইনভার্স হচ্ছে। সো নিজে নিজে ইনভার্স হলে কি হবে? এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে। এখান থেকে আমাদের কি করতে হবে? অটোমরফিজম হবে। তো এটা অ্যাকচুয়ালি সুপ্রিমাম আমরা কি জানি? ওয়ান বাই আর সমান লিমসু, এইভাবে লেখা হতো।
ডিম স্যুপ এক্স টু দি পাওয়ার এন, সরি এটা যা হবে তাই, এটা হচ্ছে এখানে এন টাইপস থাকে, এন ওয়ান বাই এন। ওকে, এখানে এন মানে হচ্ছে এগুলো সব আছে, তাহলে এটা কত হচ্ছে এইসব কিছু বসালে এখানে এন এর মান, এন টাইপস এর কিছু বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে এন এর মান যাই বসাও না কেন, এন বাই এন প্লাস ওয়ান বাই এন প্লাস থ্রি যাই বসাও না কেন, এখানে এটা কত হবে, এই ভ্যালুটা সবসময় ওয়ান হবে। সো আমাদের আর উইল বি ওয়ান। তাহলে হচ্ছে অপশন বি এরটা কারেক্ট। এটাই তার একটু অন্যভাবে ভাবা যেত, কিন্তু আমরা এইভাবেই ভাবছি। তোমরা যদি অন্য মাথায় কিছু আসে অবশ্যই আমাদের জানাবে কমেন্টে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমাদের এটা এইভাবেই আসছে জিনিসগুলো। তাহলে এবার আমাদের কোশ্চেন নাম্বার 12, ডিনোট দ্য বেসিস। বেসিস মানে কি, এন এন 2/2 এর বেসিস। তাহলে বিতে কি কি এলিমেন্ট আছে আমাদের, 1 0 0 1 0 1 0 0 0 1 0 0 0 0 0 1। ওকে, এগুলো হচ্ছে বেসিস এলিমেন্ট। তাহলে কি বলছে, বি ক্যান নট কন্টেন এ ম্যাট্রিক্স সাচ দ্যাট এটা স্কোয়ারে। কিন্তু এখানে দেখো এটা স্কোয়ার করলে কত হবে, এটা যদি আমাদের এ ধরে নাও, তাহলে এ স্কোয়ার সমান কত হবে, জিরো হবে। তো এখানে বি ক্যান নট বলেছে, তার জন্য আমাদের অপশন এইটটা কিন্তু হচ্ছে না। দি মাস্ট কন্টেন অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স। ইনভার্টিবল ম্যাট্রিক্স কি হবে, ডেট ভ্যালুটা নন জিরো হবে, কিন্তু এখানে প্রত্যেকের ডেট ভ্যালু দেখো জিরো হয়ে যাবে, তার জন্য এটা করতে হবে না। We must contain a symmetric matrix. Symmetric matrix. এখানে সিমেট্রিক এর কেসটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার তুমি এভাবে ভাবতে পারো জিনিসটা, তুমি এরকম ভাবে নিতে পারো, মানে আরো ভাবে সাজানো যায়। ওকে, এইভাবে নিতে, এটা সব থেকে স্ট্যান্ডার্ডটা। আরো বিভিন্ন রকম ভাবে আমাদের সাজানো যায়, যাতে কি হবে, এটা পরস্পর কিন্তু ডিপেন্ড করবে না। ওকে, তার জন্য ওই যে কেসটা আমরা ছেড়ে দিচ্ছি, আমরা এক্সাম্পল এই মুহূর্তে সরাসরি দিতে পারছি না, অনেক রকম ভাবে করা যায়, যাতে কি হবে, আমাদের মানে সিমেট্রিক জিনিসটা হবে না। ওকে, অনেক রকম ভাবে সাজানো যায়। তো এটা আমরা বলে রাখছি শুধুমাত্র, তো সিমেট্রিকটা হবে না। ওকে, তাহলে ইফ, এটা কি বলছে, এক্স সমান জিরো, তাহলে এক্সটা কি হচ্ছে, এক্স সমান আমরা ধরে নিচ্ছি সাপোজ এক্স ওয়াই। তাহলে প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা এখান থেকে ম্যাট্রিক্স নাও, যাই নাও কেন কেন, প্রথমের জন্য কত হবে, 1 0 0 0, এখানে কত হচ্ছে এক্স ওয়াই, তাহলে এখানে কত হবে 0 0, তাহলে এখান থেকে কি পাবে, এক্স ওয়ান পেয়ে যাবে আমাদের জিরো। আবার কি পাবে, ওয়াই সমান জিরো। প্রত্যেকের জন্য বলেছে, তাহলে কি প্রত্যেকের জন্য কখন হবে, প্রত্যেকের তখনই স্যাটিসফাই হবে যখন এক্স সমান জিরো আর ওয়াই সমান জিরো হয়ে যাবে। অপশন ডি এরটা কারেক্ট করবে। কোশ্চেন নাম্বার 13, এখানে কনভার্জ করতে, তাহলে আমাদের কি বের করতে হবে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এ টু দি এন। তাহলে কত হবে, এখানে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, ওয়ান বাই এন এর মান কত আমরা জানি, তাহলে এখানে এন দিয়ে ডিভাইড করছি, তাহলে এটার ভ্যালু কত হবে, জিরো হবে, তাহলে হচ্ছে 15/3, তো দ্যাট ইজ 5। অপশন ডি এরটা কারেক্ট, এটা ইজি কোশ্চেন। এখানে আমাদের কোশ্চেন নাম্বার 40, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, এখানে যে সিক্স এলিমেন্টটা কেমন হবে, আইডেন্টিটি এলিমেন্ট কি মানে কি, এর সাথে যেটা গুণ করব, এটা যদি ই হয় তাহলে ই, এর সাথে যাই গুণ করব কত হবে আমাদের, এ হবে। কিন্তু এখানে দেখো, এখানে 2 গুণ করলে কত পাচ্ছি, 12। তাহলে আন্ডার মডিউল 9 কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3। তাহলে এটা আইডেন্টিটি অবশ্যই না। ইনভার্স এক্সিস্ট করবে, ইনভার্স এর এক্সিস্ট করবে না। কারণ এটা কি, দেখো 3 ইন্টু 6 সমান কত হচ্ছে, জিরো। বাট নাইদার 3 ইজ জিরো আর 6 ইজ জিরো, তাহলে এটাকে কি বলা হয় আমরা জানি, জিরো ডিভিজিবল বলা হয়। এ বি সমান জিরো যদি ইমপ্লাই করে এ সমান জিরো অর বি সমান জিরো, যদি একটা জিরো হয় তারপরে কোনগুলো তো জিরো হবে, তখন বলবো আমাদের নো ডিভিজর অফ জিরো, নো ডিভিজর অফ জিরো, বা নো জিরো ডিভিজর। ওকে, নো জিরো ডিভিজর। কিন্তু যদি এ বি সমান জিরো, বাট এ অর বি নট ইকুয়াল টু জিরো, মানে দুটো নন জিরো হওয়া সত্ত্বেও তাদের যদি প্রোডাক্ট জিরো হয়, তাহলে এটাকে কি বলবো, জিরো ডিভিজর। নেক্সট কোশ্চেন, আমাদের কি ফর্মুলা জানা আছে, আমাদের লিমিট এক্সটেন্স টু
0 log 1 প্লাস এক্স বাই এক্স সমান কত হয়? এটা আমাদের 1 হয়। আর এখানে যদি a থাকতো, এখানে যদি আমাদের a থাকতো ax, তাহলে আমাদের কি হতো? তাহলে আমাদের পরের লাইনে কি করতে হতো? লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস ax বাই, এখানে ax দিতে হতো, তাহলে কত পেতাম? এখানে a অ্যাডজাস্ট করতে হতো, এই ভ্যালুটা 1 ইন্টু a, তাহলে এরকম থাকলে কত হবে? a আনসার হবে। তাহলে এটাকে যদি ভাগ করে দাও কি পাবো আমরা? তাহলে এখানে যদি ডিভাইড করে দিই এই জিনিসটা আমরা লিখতে পারবো log 1 প্লাস ax বাই, এখানে হচ্ছে x প্লাস log 1 মাইনাস bx বাই x। তাহলে কত পাচ্ছি? এটা পাচ্ছি আমাদের a, এটা পাচ্ছি মাইনাস b। এটা মানে আমাদের কি, কারণ কি কন্টিনিউয়াস বলে দিয়েছি, কন্টিনিউয়াস সমান 0, তাহলে কি পাবো? আমাদের লিমিট x টেন্ডস টু 0 f অফ x সমান কার সাথে সমান হবে? f অফ 0 এর সঙ্গে। তাহলে এটা সমান আমাদের কি? সো k ইকুয়ালস টু a মাইনাস b। আই ক্লিয়ার? এখানে বলছে 3 যে ডবল রুট, তাহলে আমাদের একটা রুট 3 আর একটা রুট 3, তাহলে মনে করি একটা রুট হচ্ছে আলফা, তাহলে 3 প্লাস আলফা সমান কত হবে? মাইনাস বি বাই, তাহলে এটা কত হচ্ছে আমাদের? 47/8 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের আলফার মানটা ক্যালকুলেট করবো, তাহলে আলফা সমান কত হচ্ছে? 48, সেটা হচ্ছে 6, তাহলে হচ্ছে -1/8। তাহলে আমাদের থার্ড রুট কত হবে? -1/8। অপশন সি এরটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 17, কনসিডার দ্য ম্যাট্রিক্স, আইগেন ভ্যালুটা কত বলে দিয়েছে? আইগেন ভ্যালু হচ্ছে 4 আর 8, তাহলে সাম অফ দ্য আইগেন ভ্যালু কত হবে? আমরা কি জানি? সাম অফ আইগেন ভ্যালুজ সমান ট্রেস অফ এ, ম্যাট্রিক্সের ট্রেস মানে ডায়াগোনালের সাম। তাহলে কত হবে এটা? 4 প্লাস 8 সমান পাবো আমাদের 2 প্লাস ওয়াই, ট্রেস মানে হচ্ছে ডায়াগোনালের সাম। সো ওয়াই সমান কত পাবো? আমাদের 10 পাবো। তাহলে ওয়াই 10 কোনটা কোনটা? তাহলে এটা হবে না আর এটা হবে না। এরপরে আমাদের কি করতে হবে? ডেট ভ্যালুটা, ডেট ভ্যালু কত হবে? ডেট ভ্যালু হচ্ছে প্রোডাক্ট। সো ডিটারমিন্যান্ট অফ এ কত হবে? এটা হবে এ প্রোডাক্ট λ1 ইন্টু λ2। তার ডিটারমিন্যান্ট কত হচ্ছে? 2y মাইনাস 3x সমান, ডিটারমিন্যান্টের গুণফল কত হচ্ছে? 32। y এর মান হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 20 মাইনাস 3x সমান 32। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? -12 সমান পাচ্ছি 3x, which implies x equals to আমাদের -4। তাহলে কোনটা হচ্ছে? অপশন সি এরটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 18, দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল, তাহলে ইকুয়েশন অফ নর্মাল তার আগে আমাদের কি দরকার? আমাদের ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তাহলে 3x ডেরিভেটিভ করছি 3x স্কোয়ার, এটা হচ্ছে 2x, ওয়াই একটা ফিক্সড একটা ডেরিভেটিভ করছি, তারপরে এটা কত হচ্ছে? একটা ফিক্সড, এখানে একটা ফিক্সড হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই ড্যাশ, তারপরে পাচ্ছি একটা ফিক্সড ওয়াই স্কোয়ার, তারপরে পাচ্ছি 2x ওয়াই ওয়াই ড্যাশ, তারপরে পাচ্ছি -2 প্লাস ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 0 পাচ্ছি। সো ওয়াই ড্যাশটাকে নিয়ে রাখছি এদিকে, তাহলে ওয়াই ড্যাশ কমন নিলে কত হচ্ছে? এদিক থেকে করছি 1 প্লাস 2x ওয়াই মাইনাস এক্স তার স্কোয়ার সমান কি লিখতে পারবো? এটা 2 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তাহলে এটা ডিওয়াই ডিএক্স সমান এটা পাচ্ছি। ওকে, তাহলে এখন দেখো আমাদের নর্মাল ইকুয়েশন বের করতে বলেছে, তাহলে আমাদের কি বের করতে হবে? মাইনাস অফ ডিএক্স ডিওয়াই, তাহলে কি হবে? এখানে মাইনাস হবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে হবে, তাহলে এটা আমাদের নিচে থাকবে 2 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। তাহলে সব থেকে ভালো হতো তো খাটি না করে এখানে বসিয়ে, তাহলে কোন পয়েন্টে আমাদের অরিজিনে বের করতে বলেছে নাকি অরিজিনে? তাহলে 0 0, তাহলে কত হবে? এখানে হবে আমাদের 2 আর এদিকে হবে 1, তাহলে ভ্যালু হচ্ছে আমাদের 2। তাহলে নর্মালের কত হবে? নর্মাল ডিএক্স ডিওয়াই, তাহলে কত হবে আমাদের? -1/2। তাহলে ইকুয়েশন কত হবে? ওয়াই মাইনাস 0 মাইনাস হাফ এক্স মাইনাস 0, which will be 2y সমান মাইনাস এক্স, which gives x plus 2y equals to 0। সো এক্স প্লাস অপশন এইটটা কারেক্ট হয়ে যাবে। ওকে, এটা আমরা লাস্ট এসে করেছিলাম, এখানে মনে হয় আমাদের সি স্কোয়ার আনসার এসেছিল, সেই কোশ্চেনটা এখানে সি কিউব ছিল,
এস কিউবের পরিবর্তে সি কিউব ছিল। আচ্ছা, 3a² মানে অ্যান্সার ছিল। আচ্ছা, করে দিয়েছি আমরা। কোশ্চেন নাম্বার 19, তাহলে আমাদের কি বের করতে হবে? এফ এক্স বের করতে হবে। এফ এক্স কত হবে? ওয়াই মাইনাস এ কিউব 1/x² আর এফ ওয়াই কত হবে? এক্স মাইনাস এ কিউব বাই ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো সমাধান করলে কত হবে? এফ এক্স সমান এফ ওয়াই সমান, যদি 0 এটা সমাধান করি আমরা পাবো এক্স সমান ওয়াই পেয়ে যাব, সমান কত হবে? এখানে এ হয়ে যাবে। ওকে, তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কি পাবো আমাদের? ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে যাব শুধু এ এ। এবার এই এ পয়েন্টে চেক করতে হবে, কি চেক করতে হবে? ডবল ডেরিভেটিভ কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম হবে? ইফ, আচ্ছা আগে আমাদের এটা লিখি, ডিটারমিনেন্টটা এফ এক্স এক্স এফ এক্স ওয়াই এফ ওয়াই এক্স এফ ওয়াই ওয়াই। ওকে, এখন যদি পজিটিভ ডেফিনেট হয় তাহলে কি হবে? পজিটিভ ডেফিনেট কখন হয়? যখন এই মাইনার গুলো গ্রেটার দ্যান 0 হয়। তাহলে এটা আর এই পুরোটা কত হবে? গ্রেটার দ্যান 0। তাহলে কি হবে? এটা মিনিমাম। আর এটা যদি আমাদের এফ এক্স এক্স লেস দ্যান 0 হয়, আর এটা যদি আমাদের গ্রেটার দ্যান 0 থাকবে, তখন হবে কি হবে? ম্যাক্সিমাম। ওকে, তো এইবার আমাদের কি করতে হবে? এফ এক্স এক্স, তাহলে এখানে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে। তো এই জায়গাটা এফ এক্স এক্স কত হবে? এখানে এফ এক্স এক্স, এখানে পেয়ে যাবো আমাদের 2/2a³ আর এফ ওয়াই ওয়াই কত পাবো আমরা? একই রকম ভাবে 2a³ আর এফ অফ এক্স ওয়াই কত পাবো? তাহলে এটাকে ওয়াই কে এক্স হিসাবে ডেরিভেট করলে পাচ্ছি আমাদের 1। তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসাই, এখানে কি পাচ্ছি? এটা তো আমাদের কি হচ্ছে? পজিটিভ পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমাদের এফ এক্স এক্স এই পয়েন্টে কিন্তু পজিটিভ পেয়ে যাচ্ছি, এফ এক্স এক্স কিন্তু পজিটিভ পেয়ে যাচ্ছি। তাহলে এই মিনিমাম ম্যাক্সিমাম কোনো গল্প নেই। তাহলে এখানে কি হচ্ছে দেখো, ভ্যালু বসালে এখানে পাচ্ছি আমাদের এক্স সমান আমাদের এ বসবে। তাহলে এখানে কত হবে? 2 এফ এক্স ওয়াই, এখানে 1 এখানে 1 এখানে 2, তাহলে কত পাচ্ছি আমাদের? 4 - 1 3, এটাও গ্রেটার দ্যান 0। তাহলে দুটো গ্রেটার দ্যান 0 হলে কি হবে? মিনিমাম আছে। তাহলে এক্স সমান এই পয়েন্টে মিনিমাম। তাহলে মিনিমাম ভ্যালুটা কত হবে? এখানে এক্স এর জায়গায় এ বসিয়ে দাও। তাহলে এখানে কত পাচ্ছি? এখানে ভ্যালু বসালে এ স্কোয়ার আর এখানে পাচ্ছি এ কিউ ইন্টু 2/a পেয়ে যাচ্ছি। তাহলে পাচ্ছি আমাদের 3a², মিনিমাম ভ্যালু 3a²। অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 20, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিনিয়ারে সাজাতে হবে, সেইভাবে আমাদের করতে হবে। তো এখানে আমরা সাজিয়ে নিচ্ছি, তাহলে এটা কি লিখতে পারবো? ওয়াই ডিএক্স ডিওয়াই সমান লিখতে পারবো এক্স প্লাস 2y³ so which can be written as dx dy minus x equals to 2y³ so which gives dx dy equals to এটা হচ্ছে 1/y x সমান হচ্ছে আমাদের 2y²। so which is linear in x? which is linear in x, তাই তো? x এ আমাদের লিনিয়ার হচ্ছে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মিউ এক্স না মিউ ওয়াই হবে। এখানে কত হবে? ই টু দি পাওয়ার, এটা হচ্ছে পি ওয়াই ডি ওয়াই। তাহলে কত পাচ্ছি? এটা ই টু দি পাওয়ার ডি ওয়াই বাই ওয়াই। তাহলে কত পাচ্ছি? এখানে মাইনাস 1/y হবে। তাহলে আমাদের ফর্মুলা কি জানি? জেনারেল, আচ্ছা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলেছে শুধু, আর কিছু দরকার নেই। অপশন এটা কারেক্ট। তারপরে এখানে দেখো, রিপিটেড লিমিট আমরা বলেছিলাম, রিপিটেড লিমিট যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু ডবল লিমিট এক্সিস্ট করবে না। সো লিমিট x tends to a, limit y tends to b, f of xy not equals to if limit y tends to b, limit x tends to a, f of xy যদি সমান না হয়, then limit xy tends to ab, f of xy does not exist. ওকে,
তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে দেখো লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, সাইন y বাই x টু দি পাওয়ার n। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটা কিন্তু প্রথমে এই ইটারেটেড লিমিটটা আমাদের কিন্তু এক্সিস্ট করছে না। তাহলে কি হবে, এখানে ডাজ নট এক্সিস্ট হবে। দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দিস। তাহলে কি কি তারা বলেছে, y অ্যাক্সিস x সমান 3, এই y সমান 3 আর y সমান 6, এরকম করে একটা বাউন্ডারি কিছু একটা হবে হয়তো। ওকে, তাহলে এবার আমাদের কি ফর্মুলা, আমরা কি জানি, বাউন্ডারি এরিয়া সমান হচ্ছে এখানে হচ্ছে 3 to 6 বা a to b, এখানে x dy বা y dx দুটোর মধ্যে একটা তোমরা যেটা খুশি করবে। y সমান হচ্ছে 3 থেকে হচ্ছে 6 এ যাচ্ছে, আর x মানে হচ্ছে y কিউব, এটা হচ্ছে dy। তাহলে এখানে কত পাবো, সেভাবে এটা তোমরা বসিয়ে নেবে। ওকে, তাহলে এখানে পাচ্ছি আমরা y to the power 4 by 4, এটা 6, এটা হচ্ছে 3, তাহলে 1 by 4, 6 to the power 4 minus 3 to the power 4, so 6 to the power 4 মানে কত, 6 into 6 into 6 into 6, এটা হচ্ছে 1296, 1 by 4, এটা হচ্ছে 1296 মাইনাস 81, 1215 বাই 4, তাহলে 103.75, অপশন এ টা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল একটা প্রসেস তোটা আছে, আর একটা যেটা করেছিলে তোমরা, কি করেছিলে, এখানে জেনারেল ইকুয়েশনটা ধরে নিতে হয়। এখানে কি করতে পারবো, ডি স্কোয়ার প্লাস ডি সমান 0, এখান থেকে আমরা কি পাবো, ডি প্লাস 1। আচ্ছা, কোশ্চেনটা কিছু গন্ডগোল আছে, এখানে মনে হয় আমাদের ওয়াই ড্যাশটা হবে না, নাহলে তো cos x sin x আসবে না। ওকে, সেটা কোশ্চেনটা গন্ডগোল আছে। তারপরে এখানে কি বলেছে, এটা যদি x প্লাস আই ওয়াই হয় তাহলে এটা কি হবে, খুবই ইজি কোশ্চেন। তাহলে এখানে কি হবে, এক্সপ্যান্ড করতে হবে ঠিকঠাক ভাবে। তাহলে 6i, 3i স্কোয়ার মানে মাইনাস 3 প্লাস 3, তারপরে হচ্ছে মাইনাস প্লাস 3i হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 4i প্লাস 20, তারপরে হচ্ছে 12 মাইনাস 60i ইকুয়াল টু কত হচ্ছে, আমাদের 0 হচ্ছে। তাহলে এটা আমাদের 0 বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে 12i স্কোয়ার প্লাস 60i প্লাস 12 মাইনাস 60i, তাহলে কি পাচ্ছি, এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা কত পাচ্ছি, 0 এর সাথে সমান। তাহলে x প্লাস আই ওয়াই সমান 0 মানে কি হবে, 0 প্লাস আই ইন্টু 0, সো x সমান 0, y সমান 0। কোশ্চেন নাম্বার 25, এটা তোমরা কি করবে, তোমরা আমাকে কোশ্চেন 25টা কমেন্টে জানাবে। একটা 4 নম্বর কোশ্চেন, এটাও কমেন্টে জানাও, আর কোশ্চেন নাম্বার 25টা কমেন্টে জানাবে। এখানে আমরা হেল্প করে রাখছি, সেটা হচ্ছে 1 by 1। ওকে, প্রথমে এর ডেরিভেটিভ করবে। ওকে, দেখো এর কিন্তু ডেরিভেটিভ করলে কখনোই সিঙ্গেল ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এখানে এখানে দেখো cos x sin x, এই ডবল ডেরিভেটিভ করে সাইন স্কোয়ার করার পর কখনো কিন্তু আমাদের 2y সুন্দর ফর্মটা আসবে না। ওকে, তাই এটা তো হবেই না, এই একই রকম ভাবে হয়তো এটাও হবে না। তোমরা দেখবে অ্যাকচুয়ালি এটাকে আমাদের আগে যেটা আছে ভাগ করে নিতে, y সমান আগে লিখে নিতে, ডবল ডেরিভেটিভ করবে। যে কোনটা হবে জানো, এ বি সি ডি, হুইচ ওয়ান ইজ কারেক্ট, আমাদের কমেন্টে জানো। কোশ্চেন নাম্বার 26, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে আমরা কি জানি, আই জেড সমান হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই, এক্স ওয়াই জেড তিনটে ডিরেকশন। ওকে, তাহলে এখন কি বলছে, ডায়ামিটার। তাহলে এখানে আমাদের কিন্তু অ্যাবাউট জিওমেট্রিক অ্যাক্সিস এখানে আই বলে দিয়েছে। তাহলে এখানে কি বলেছে, তাহলে এই দুটো কি হবে,
সেম হবে, তাহলে 2 ইন্টু আই এক্স, তাহলে এখানে আই এক্স সমান কত হবে, হাফ অফ আই। আর যদি বলতো এক্স্যাক্টলি ভ্যালুটা, তাহলে এটার ভ্যালু কত জানি আমরা, 1/2 এম আর স্কোয়ার ডায়ামিটারের রেসপেক্টে, তাহলে 1/4 এম আর স্কোয়ার হতো। তাহলে আমাদের এখানে I/2 হবে, কারেক্ট। ওকে, কোশ্চেন নাম্বার 27, দ্য সাম অফ দ্য সিরিজ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? ও আচ্ছা, এটাকে এইভাবে করা আছে, 1 + 3 1/3 কিউব, এটা একটা সিরিজ চলে যাচ্ছে। আর একটা সিরিজ কি আছে, 2 কমন নিচ্ছি, ওখানে পাচ্ছি 3 টু দি পাওয়ার স্কোয়ার, 3 টু দি পাওয়ার 4, এইভাবে যাচ্ছে। ওকে, তাহলে এটাকে কি লিখতে পারবো, 1/3 যদি কমন নিই, তাহলে 1 + 1/3 স্কোয়ার, এভাবে চলতে থাকবে। আর এটা কত হবে, 2, এটা 9 কমন নিচ্ছি, তাহলে কত হবে, 1 + 1/3 স্কোয়ার, এভাবে চলতে থাকবে। তাহলে এটাকে কি লিখতে পারবো, বাই জিওমেট্রিক ফর্মুলা, 1 + r স্কোয়ার, এভাবে চলতে থাকলে কত হয়, 1/1 - r। তাহলে এখানে আর এর মান কত হচ্ছে, দেখো 9 9 করে আছে, তাহলে 1/1 - 1/3 তা স্কোয়ার। এখানেও তাই, 2/9, এটা হচ্ছে 1/1 - 1/3 তা স্কোয়ার। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি 9, তাই তো, 1/3, এটা আমাদের উপর চলে যাবে 9, নিচে হবে 8, তারপরে প্লাস 2/9, এটা হবে আমাদের 9 হয়ে যাবে, 9/8, তাহলে কত পাচ্ছি, 3, 3/8, এখানে পাচ্ছি 2/8, দ্যাট ইজ 5/8, অপশন এ। দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন রিপ্রেজেন্ট, তাহলে আমরা নর্মাল ইন্টিগ্রেশন করে নেবে, তাহলে এই ইকুয়েশনটাকে কিভাবে লেখা যাবে, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারবো, dx x টু dy y। ওকে, তাহলে ইন্টিগ্রেশন করলে কত পাবো, এটা পাবো ln x, এটা পাবো, এদিকে নিয়ে যাচ্ছি ln 2 ln y, প্লাস কিছু একটা কনস্ট্যান্ট থাকবে অবশ্যই। তাহলে কত হবে, এটা হচ্ছে x, এটা হবে y স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে, এটা ফ্যামিলির প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। কোশ্চেন নাম্বার 29। ওকে, এখানে অ্যাকচুয়ালি এটা করার সময় x সমান au ধরে নাও, y সমান bv, bv ধরে নাও, তাহলে এটাকে চেঞ্জ হয়ে যাবে আমাদের, তাহলে এটা হবে 1 - u স্কোয়ার - v স্কোয়ার। ওকে, তাহলে এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কত হবে, এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, সার্কেল ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, তাহলে হচ্ছে আর এর মান হচ্ছে 1 থেকে, সরি 0 থেকে 1, আর এটা হচ্ছে থিটার মান হচ্ছে আমাদের 0 থেকে 5। তাহলে এখানে ইউ সমান যদি আর কস থিটা ধরা হয়, আর ভি সমান যদি আর সাইন থিটা ধরা হয়, তাহলে এখানে আর মানে অ্যাকচুয়ালি আমাদের 1 হবে, কস থিটা সাইন থিটা। ওকে, তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দেখবে কত হচ্ছে। অ্যাকচুয়ালি যদি ঠিকঠাক ভাবে করা হয়, তাহলে তুমি দেখতে হবে এটা আনসার হবে পাই AB/8। ওকে, তাহলে এখানে কোনো অপশনটাই কারেক্ট হবে না, আমি দেখে রেখেছি তার জন্যই বলছি, এখানে পাই AB/8 হবে আনসার, এটা মনে রাখবে। ওকে, খুব ইজি কোশ্চেন যেগুলো হয় সেগুলো কিন্তু কোশ্চেনে ভুল হয়, যেগুলো কঠিন মনে রাখার প্র্যাকটিস করে কিন্তু যেগুলো হয়ে যাবে, এখানে দেখবে দেখা মাত্র সঙ্গে সঙ্গে করে দেবে, সময় বাদে সবকিছু একদম কারেক্ট হবে। ওকে, দা পিডিএফ, এটা এই পিডিএফ বলেছে না, ভ্যালু ভ্যালুটা কি, তাহলে পিডিএফ হতে গেলে কি হবে, 0 থেকে 1 এফ অফ এক্স ডিএক্স, এটা কত হতে হবে, 1 হবে পিডিএফ এ। এটা কন্টিনিউয়াস ফাংশন, আর যদি ডিসক্রিট ফাংশন হতো তাহলে সামেশন এফ আই এক্স আই কত হতো, এটা আমাদের 0 হতো। ওকে, তাহলে এখানে কে ইন্টিগ্রেশন করলে কত হবে, আচ্ছা 0 থেকে 1, 1 - x/2 dx equals to 1, so which gives k, এখানে হচ্ছে আমাদের x, x স্কোয়ার বাই 2 মানে 4 হচ্ছে 1 0, এটা তাহলে কত পাচ্ছি, এখানে পাচ্ছি k 1 - 1/4 সমান, তাহলে কত পাচ্ছি, এটা k সমান পাচ্ছি -4/3। কোথায় একটা গন্ডগোল করলাম আমরা, এটা হচ্ছে x, এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়, কিন্তু দেখো বাকিগুলো কি 0 হয়ে আছে, তার জন্য এখানে 0 থেকে 1 করতে হবে, x স্কোয়ার বাই 4, 4 -3। ওকে, এটা অ্যান্সার হবে। ওকে, থাক বা না থাক, অপশন ডি টা ওরকম টাইপস এর আছে, যাই হোক অপশন হবে -4/3।
আই হোপ ক্লিয়ার। দেখা হবে পরের ভিডিওতে। আর যারা প্লেলিস্ট গুলো দেখছো না অবশ্যই কিন্তু দেখো। আজকের জন্য এতটাই। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে দেবে।